ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এখন সরাসরি আঙুল তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনির দিকে। কাটজ বলছেন, আমাদের হাত এবার তেহরান পর্যন্ত পৌঁছাবে, খামেনির কাছেও পৌঁছাবে। এটা শুধু রাজনৈতিক বিবৃতি নয়, বরং ইসরায়েলের নতুন যুদ্ধ কৌশলেরও একটা ইঙ্গিত। গত এক মাসে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যেভাবে চড়েছে, তাতে অঞ্চল জুড়ে যুদ্ধের আশঙ্কা আবারও বাড়ছে। গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা শুরু করে। টার্গেট করা হয় ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায়। ইরানও জবাব দিতে দেরি করেনি। টানা ১২ দিন ধরে চলে পাল্টাপাল্টি হামলা। এই সংঘাতে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়ে। তারা ৩টি ইরানি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। এর জবাবে ইরান আঘাত হানে কাতারে অবস্থিত সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে। এর মধ্যে ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। কিন্তু সেই শান্তির সময়টা যে খুব বেশি দীর্ঘ হবে না, তার ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের এই নতুন হুমকি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যখন ব্যক্তিগতভাবে খামেনিকে হুমকি দেন, তখন বিষয়টা আর শুধু সামরিক স্তরে থাকে না, এটা সরাসরি রাজনৈতিক নেতৃত্বকে টার্গেট করার হুমকি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল হয়তো চায় ইরানের পরমাণু কর্মসূচি থামাতে এবার নেতৃত্বে সরাসরি চাপ সৃষ্টি করতে। আবার অনেকে মনে করছেন এটা আসলে একটা প্রি-এম্পটিভ স্ট্র্যাটেজি, যেখানে ইসরায়েল আগেভাগে হুমকি দিয়ে ইরানকে ভয় দেখাতে চায়।